আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায় থেকে কিছু অঙ্ক করব। প্রথমে অঙ্কটা দেখে নিই। এখানে একটি সার্কিট দেওয়া আছে। আমরা একটা সার্কিট এঁকে নিব। সার্কিটে তিনটি ক্যাপাসিটর দেওয়া আছে। সিম্পল একটা সার্কিট, তিনটি ক্যাপাসিটর, একটা তড়িৎ উৎস। 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, এটা C1, C2, C3, 6 মাইক্রোফ্যারাড। তড়িৎ উৎস 220 ভোল্ট। আচ্ছা, আমরা যখন সার্কিট অঙ্কন করি তখন আমাদের খেয়াল রাখতে হবে ক্যাপাসিটর এবং তড়িৎ উৎস এই দুটো চিত্র প্রায় একই রকম, তবে ক্যাপাসিটরের এই যে দুটো সমান্তরাল দাগ, এই দুটো সমান্তরাল দাগ সমান হবে, আর তড়িৎ উৎসের পজিটিভ এবং নেগেটিভ দুইটা চিহ্ন ছোট বড় হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের বের করতে হবে সার্কিটের তুল্য ধারকত্ব কত, আর কি বের করতে হবে কোন ধারকের শক্তি বেশি। কোন ধারকের শক্তি কত সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা ক নং এর সমাধানে চলে যাই। এখানে কি কি দেওয়া আছে, তিনটি ধারকের ধারকত্ব দেওয়া আছে। C1 সমান 2 মাইক্রোফ্যারাড, C2 সমান 4 মাইক্রোফ্যারাড, C3 6 মাইক্রোফ্যারাড। তো আমরা বের করব C সমান হট। তো এখানে C2 এবং C3 দুটো ধারকত্ব সমান্তরালে আছে, C2 এবং C3। তো আমরা সমান্তরাল ধারকত্বের ধারকত্ব জানি, CP সমান C2 প্লাস C3, 4 প্লাস 6 সমান 10 মাইক্রোফ্যারাড। আবার 1/C সমান 1/C1 প্লাস 1/CP, বা 1/C সমান 1/2 প্লাস 1/10। সুতরাং সমাধান করলে পাওয়া যাবে
সি সমান 5/3 1.666 মাইক্রোফ্যারাড। এবার আমরা খ নাম্বারের সমাধানে যাই। খ নম্বরের সমাধান, আমরা জানি কিউ সমান সিবি সমান 1.666 গুণ 10⁻⁶ গুণ 220। যেহেতু সি ধারকত্ব, এই ধারকত্বটা মাইক্রোফ্যারাডে দেওয়া আছে, সেহেতু আমাদের ফ্যারাডে বের করে নিতে হবে। তো এটা করলে আমাদের আসবে 366.66 গুণ 10⁻⁶ কুলম। যেহেতু এটি চার্জের একক কুলম, তাহলে আমরা শক্তি বের করি। শক্তি E1 সমান Q²/2 C1 সমান 366.66 গুণ 10⁻⁶ হোল স্কয়ার বাই সমান 0.0336 জুল। শক্তির একক জুল। এখানে আমাদের মনে রাখতে হবে, ধারক যদি শ্রেণীতে থাকে, ধারক শ্রেণীতে থাকলে চার্জ দিয়ে তার শক্তি বের করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে চার্জ দিয়ে তার শক্তি বের করতে হবে। আর যদি সমান্তরালে থাকে, ধারক সমান্তরালে থাকে, তাহলে বিভব দিয়ে শক্তি বের করতে হবে। ধারক শ্রেণীতে থাকলে চার্জ দিয়ে শক্তি বের করতে হবে, আর ধারক সমান্তরালে থাকলে বিভব দিয়ে শক্তি বের করতে হবে। এখন আমরা C1 ধারকের শক্তি বের করেছি, এবার C2 এবং C3 এর শক্তি বের করব। আমরা ক থেকে পেয়েছিলাম C2 এবং C3 এর তুল্য ধারকত্ব CP সমান 10 গুণ 10⁻⁶ ফ্যারাড। এখন কিউ সমান সিভি, তাহলে ভি সমান কি? Q/CP। 366.666 গুণ 10⁻⁶/10 গুণ 10⁻⁶ সমান 36.666 ভোল্ট। 36.666 ভোল্ট। এটা আমরা কি পেলাম? আমরা C2 এবং C3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করলাম। তাহলে এনার্জি বের করি। U2 সমান হাফ CV² 1/4 হাফ 4 গুণ 10⁻⁶ গুণ 36.666 হোল স্কয়ার সমান 0.0336
0.002688 জুল। আবার অনুরূপভাবে U3 সমান হাফ C3 V স্কোয়ার সমান হাফ 6 গুণ 10⁻⁶ গুণ 36.666 হোল স্কোয়ার সমান 0.004033 জুল। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম C1 এর শক্তি U1 সমান 0.0336 জুল, আর U2 পেলাম 0.002688 জুল, U3 পেলাম 0.004033 জুল। তাহলে এই অঙ্কটা থেকে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, যখন কতগুলো ধারক শ্রেণীতে বা সমান্তরালে থাকে তখন ধারকের শক্তি বের করতে হলে শ্রেণীতে থাকাকালীন ধারকগুলোর শক্তি বের করতে হবে চার্জ দিয়ে, আর সমান্তরালে থাকাকালীন ধারকগুলোর শক্তি বের করতে হবে বিভব পার্থক্য দিয়ে। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।